হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 15th আগস্ট 2024 বৃহস্পতিবার। আর ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো, আগের ব্লগে তো সবটা দেখেই নিয়েছো, তাই ভাবলাম যে এই ব্যাকগ্রাউন্ড থেকেই আজকের ব্লগটাকে স্টার্ট করি। তো ফাইনালি আজকে সেই দিনটা, আজকে হচ্ছে আমার আশীর্বাদ। তো এখন বাজতে যায় মোটামুটি 6:45 মতো, 6:45, ওই 7টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি ঘুম থেকে উঠেছি সেই 6টার সময়, উঠে ফ্রেশ হলাম, মানে স্নান টান করলাম, তারপরে রেডি হলাম। এখন আমি যাব হচ্ছে মেকআপ আর্টিস্টকে আনতে। আমাকে যে সাজাবে সে বাড়ির এত কাছে থাকে, আমি আজকেই জানতে পারলাম। ও সকালবেলা ঘুম থেকে মানে ফোন করেছে যখন বেরোনোর আগে, তখন আমাকে বলছে যে আমি বটতলা থেকে যাচ্ছি। আমি বলছি বটতলা মানে আনন্দপল্লী বটতলা? বলছে হ্যাঁ। আমি তো শুনে অবাক, মানে যাই হোক, ওখান থেকে আসতে খুব একটা বেশি লেট হবে না, আমার অত চিন্তার কারণই নেই। তো ও মোটামুটি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। তো তারপর মোটামুটি আমি মেকআপ টেকআপ করতে করতে প্রায় 10টা হয়তো বেজে যাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই স্টার্ট করছি। আর কি হয় না হয় গোটা দিনটা তো তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করবো। আর তোমাদের ফার্স্টেই বলে দিই, আজকে অনেকগুলো ইভেন্ট আছে। মানে ফার্স্টে তো আমাদের আশীর্বাদ হবেই, তারপরে আমার রেজিস্ট্রি হবে, মানে রেজিস্ট্রি ফর্ম ফিল আপটা আজকে করবো সবাইকে নিয়ে একসাথে বসে, তারপরে কেক কাটিং। আমি তো ওদেরকে আনতে গিয়েছিলাম, আর ততক্ষণে মা পুজোটাও সেরে নিয়েছে। আর সেটা কিন্তু মা তোমাদের সাথে নিজেই শেয়ার করছে, আর সেই জন্য ভাবলাম যে এটার আমি কোনো কিছু কাটছাট না করে পুরো ভিডিও যেটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই জন্য ঘট পেতে সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। আর যত ঠাকুর ছিল, মানে আমাদের সিংহাসনে বলো, তারপরে দাদু ঠাম্মা সবাইকে একটা করে মালা দেওয়া হয়েছে। তো খুব সুন্দর করে সেদিনকার ঠাকুর ঘরটাকে সাজানো ছিল। তবে সেদিন জানো তো, দাদু ঠাম্মার কথা ভীষণ মনে পড়ছিল, কারণ এই ফার্স্ট আমাদের দাদু ঠাম্মা ছাড়া আমাদের বাড়িতে কোনো বিয়ে হতে চলেছে, মানে বিয়ের অনুষ্ঠান। তো চলো, এরই মাঝখানে আমি ওদেরকে নিয়ে চলে আসি। দেন দিদিগুলো ওদের সমস্ত মেকআপের জিনিসপত্রগুলো এভাবে সাজিয়ে নেয়। আর মেকআপ করার জন্য যে এত জিনিসপত্র লাগে, আমি তো একবার ভাবছিলাম যে কোনটা কোথায় অ্যাপ্লাই করছে। তো যাই হোক, এমনি বেসিকটুকু হয়তো ঘরে যেটুকু সাজা সেটুকু আমি সাজতে পারি, কিন্তু এই যে ওরা এত প্রোডাক্ট দিয়ে একটা ব্রাইড কমপ্লিট করে, তো এটা সত্যিই একটা শেখার বিষয় আছে। তো অনেকে এই জিনিসটাকে কি বলবো, আটা ময়দা অনেক কিছুই বলে, কিন্তু না, এগুলোও একটা আর্ট। তো যাই হোক, চলো, আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি বসে বসে অনেকটা অসুবিধা হচ্ছিল, আলোটা ঠিকঠাক আসছিল না, তাই দিদিটা বললো যে চলো তুমি শুয়ে পড়ো, আমি মেকআপটা এরকমভাবে করে দিচ্ছি, তাতে আলোটাও ভীষণ ভালো আসছে। আর ওরাও না ভীষণ কোঅপারেটিভ ছিল। যখনই আমি বলেছিলাম একটু ভিডিও করে দেবে, এই ক্লিপসগুলো একটু তুলে নাও না, তো আরেকজন যে দিদি ছিল ওর অ্যাসিস্ট্যান্ট, তো সে মোটামুটি সবটা কিন্তু ক্যাপচার করেছে তোমাদের সাথে একটু একটু করে। তো মোটামুটি বেসটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আই মেকআপটা করা স্টার্ট করেছে ওরা। তো আই মেকআপটাও আমি বলেছিলাম একদম আই সুদিং করতে, যাতে দিনের বেলা বেশি একটা উগ্রতা না থাকে, যাতে মানুষ দেখলে বলে যে হ্যাঁ ঠিক আছে, মেকআপটা সেটেল ছিল। তো সেই রকম সেটেলের উপরেই মেকআপটা কমপ্লিট করেছে। তারপর চলো মেকআপ কমপ্লিট করে এবার হেয়ারটা স্টার্ট হয়েছে। আর হেয়ারে আমার মেসি বান করেছিল, ওরাই সাজেস্ট করেছিল যে তোমার ফেসে এটাই ভালো লাগবে। আমি বলেছিলাম ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই করে দাও। তারপর যেটুকুনি আর কি লাস্ট টাচ আপ বাকি ছিল, ব্লাশার, হাইলাইটার, এই সমস্তগুলো কমপ্লিট করা হচ্ছিল। দেন শাড়িটাও ড্র্যাপ করে নিল। তারপরে এবার হচ্ছে লাস্ট যেটা বাকি, সেটা হচ্ছে মাথায় ফুল দেওয়া। আর জুঁই ফুলটা আমার সত্যি ভীষণ পছন্দের একটা ফুল, আর এটার স্মেলটা আমার জাস্ট কি বলবো, আর দারুণ লাগে আমার। যদি মানে এত রকমের ফুলের মধ্যে যদি কোনোটা ভালো লেগে থাকে, তাহলে জুঁই ফুল আমার খুব ভীষণ ফেভারিট। তো চলো এবার তোমাদের ব্যাক পোর্শনটা দেখাচ্ছি যে কীরকম কী লাগছে না লাগছে। আমি সাজুগুজু করতে করতে এর মধ্যে আমাদের বাড়ির সবারই প্রায় সাজুগুজু কমপ্লিট হয়ে গেছিলো, কারণ আমার না অনেকটা টাইম লেগেছিলো। সেই 7:30টায় বসেছি মেকআপে, আর শেষ হতে প্রায় 11টা বেজে যায়। তো তার মাঝখানে উত্তরও কমপ্লিট হয়ে গেছিলো, তাই উত্তর এসে আমাকে একটু দেখছিল কীরকম কী লাগছে, কীরকম কী সাজিয়েছে। তা আমি ওকে বললাম যে তুই এবার এই ক্লিপিংসটা নিয়ে নে। তা ও যেটুকুনি নিয়েছে সেটুকুনি তো এইভাবে তোমাদের সাথে আরেকভাবে শেয়ার করেইছে, কিন্তু ওই দিদিগুলো তো সবটাই না লম্বাভাবে ভিডিও করছিল, তো সেটা এরকমভাবে নেওয়া হয়নি, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, মেকআপ পুরোটাই কমপ্লিট। তো সবশেষে বলেছিলাম আমাকে একটু আলতা পরিয়ে দিতে, তো আমি ফার্স্টে পাটা না নিচেই রেখেছিলাম, ওরাই বললো তুমি আমার কোলে রাখো, কোনো অসুবিধা নেই। আর আমার না এইদিকে একটুখানি আনইজি ফিল হচ্ছিলো, কারণ কারো গায়ের ওপর পা তুলবো, মানে এটা না খুব খারাপ লাগছিলো, তাই আমি বারবার প্রণাম করছিলাম। যারাই আমার পায়ে হাত দিচ্ছিলো আমি শুধু প্রণাম করছিলাম। অ্যাকচুয়ালি ওরা তো আমার থেকে বড় হয়, তাই না বলো।
এই ছিল আমার ফাইনাল লুক, যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে আর আমাদের বাড়ির সবারও খুব ভালো লেগেছে। সবাই তো একটাই কথা বলছিল যে তোকে খুব মিষ্টি লাগছে আর ভীষণ প্রশংসা করছিল। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে বাবা? আমি কেমন লাগছে? ফাইনালি আমার সাজুগুজু কমপ্লিট, বৌদি ভাইও চলে এসছে। আর জানি না এরপরে আমি কতটা কি ব্লগ করতে পারবো। সব আমার ছেলেপুলেরা, মানে এই যে চেলা চামুন্ডারা সব আমার ব্লগ করবে আজকে। তো দেখা যাক কতটা করতে। ও আমি নিচে যাই, আমি এখানে থেকে লাভ নেই, আমাকে আবার ফটোশুটের জন্য বলেছে। চলো। আর আজকে মা সমস্তটা রেডি করে রেখেছে, আশীর্বাদে যেগুলো দরকার, মানে এই যে ধান দুব্বের একটা থালি, নারায়ণ বসে গেছে, ঘট বসিয়েছে। তো ততক্ষণে আমি সাজতে সাজতে ঠাকুরমশাইও চলে এসেছিলো। তো সেটাই সমস্তটা তোমাদের সাথে এই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যে ভিডিও করছিলাম সেটা আবার বৌদি ভাই ওদিক থেকে ভিডিও করে দেখাচ্ছে যে কোণে নিজেই ভিডিও করছে। কোণে নিজেই ভিডিও করতে ব্যস্ত। এরপর শুরু হলো আমাদের ফ্যামিলি ফটোশ্যুট, মানে যারা যারা ছিল ওখানে প্রেজেন্ট, তো সবাইকে নিয়ে নিয়ে আমি ডেকে ডেকে আগেই ফটো তুলে নিয়েছি। কারণ এইগুলো যদি লাস্টে করতে যাই না, কারণ অনুষ্ঠান শুরু হয়ে গেলে সবাইকে পাওয়াই যায় না আর আলটিমেট ফটোগুলোই তোলা হয় না। তো ওরা আসার আগে অনেকটাই টাইম ছিল, আমরা বসেছিলাম। তো সেই টাইমে বললাম যে দাদা তাড়াতাড়ি করে তোমরা কয়েকটা ফটো তুলে দাও। তো ফটোগ্রাফার দাদাই সমস্তটা তুলে দিয়েছিল। আর সত্যি কথা বলতে এই জায়গাটা না, এই মোমেন্টটায় আমার সত্যি ভীষণ খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল, মানে ভালো লাগছে, সব কিছু একসাথে হচ্ছিলো। তো অনেক রকম পোজ দিয়ে ফটো তুলছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। কে নিয়ে তুললে নিত কোণে ছাড়া? হ্যাঁ, দুজন দুপাশে দাঁড়াও। ওকে একটু না, এগিয়ে আসো তুমি তো না ভাবতে কি এইগুলো সব সামনে দিকে না, একটা হাম্পু করা দুজনে। না একবার সব কিছুই ঠিক ছিল, সবাইকে নিয়ে হাসি মুখে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। কিন্তু মাকে যখনই ফটো তোলার কথা বলেছিলাম, তো মাকে দেখে আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মানে এখনও যে তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে আমার গলা ভারী হয়ে আসছে। মানে এই মোমেন্টটা না ঠিক, মানে আমার ভালোই লাগে না। আমি আর এই ক্লিপসগুলো না দেখিও না পরে, ভীষণ খারাপ লাগে। ও কটন তুলো দেবো না কটন দেবো বলো? আসো একটু। মামি কি হলো এখন? মামি, এবার কিন্তু আমরাও কেঁদে ফেলবো মামি। যাও 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 মাঝখানে যাও। মাঝখানে গিয়ে একটু কাঁদো। যাও কি হলো? আরে মাম, তুমি যদি এরকম করো বলো, এটা কি হচ্ছে? একটাও ছবি ভালো উঠবে না, ঠিক বলেছে। এখনো প্রচুর দিন, আমরা অনেক আনন্দ করব, তারপর এখনই কি কান্নাকাটি। চলো এবার হচ্ছে বাবাকে নিয়ে তোলা, মানে এক এক করে সবার সাথেই সেদিনকার ফার্স্টের দিকেই ফটো তুলে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এই টাইমটা না একদম পারফেক্ট টাইম ছিল, যে সবাইকে নিয়ে তুলে রেখেছিলাম বলেই এই ফটোগুলো আছে। কারণ এরপর যখন ওদের বাড়ির লোক সবাই চলে এসেছে, তখন না বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মাকে, সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল। তো ভাইয়ের সাথে, মা বাবার সাথে, সবার সাথে খুব সুন্দর করে ফটোগুলো কমপ্লিট করেছিলাম সবাই একসাথে। ঠিক আছে সবাই। বাবু দিদি গাল হাত দিয়ে দাও। দেখাও দেখি। আমাকে এই সাইডটা দাও না, তাহলে উল্টো পিছাইও আছে, তাহলে পিছনে আর পিছাই আসো। আরে আরেকটা তুলে দাও, আরেকটা তুলে দাও। চলো সবাইকে নিয়ে নিয়ে তুলে লাগালে পরে ঘুরে ফিরে আর তুলতে পারবে না। পিছাই আসো। সেটা আমি একদম দেখতে পেলাম বলে ডাকলাম, তুলে তুলে রাখি। না তুলে না, আসো। না না আমি পাশে দেই, ঠিক আছে। না না ঠিকঠাক মতন কিছু হচ্ছে না। না মুখে একটা ঘুম হয়নি। দাঁড়াও। বসবি না? বসবো না, ওইদিকে যাবো, ওইদিকে আবার পিছিয়ে গেছে। আমি বলতে বলতে আমিও
ছেলের বাড়ির লোক এসে গেছে, তাই জন্য মেয়ের বাড়ির লোক সব একদম সুন্দর সাজুগুজু করে বসে পড়েছে। যদি আজকে তোর লিপস্টিক লাগে পি, তোর অনুষ্ঠানে এসছি সেজে গুজে। কোথায় টিকটিক? সোনু যদি এটা করতো এতক্ষণে হয়ে গেছিল, তুমি করেছো বললে কিছু বলছে না। তুই হাতটা আমার কাবার পেছাচ্ছ। যারা যারা সেদিন ওই সময় প্রেজেন্ট ছিল সবাইকে নিয়ে প্রচুর ফটো তুলেছি, আর লাস্টে ছিল বৌদি ভাইয়ের সাথেও প্রচুর পোজ দিয়ে ফটো তুলেছি। সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে ইনস্টা, ফেসবুক সব জায়গায় শেয়ার করব। তবে যাই বলো, এই ননদ বৌদির স্পেশাল ফটোগুলো না দারুণ এসছে। জাস্ট তোমাদের সাথে আস্তে আস্তে বললামই যে সবটা শেয়ার করব, একটু টাইম লাগছে, এতগুলো ফটো তো, আর সব একবারে শেয়ার করে দিলে কি করে হবে। তো এই আমার পমের সাথেও কি আর বাদ দিলে চলে বলো? তো পমকে নিয়েও একটু বসে বললাম, ও তো কিছুতেই বসবে না। সব থেকে মজার ব্যাপার, ওই দিন ও আমাকে চিনতেই পারছিল না, তাই জন্য মানে আসতেও চাইছিল না, জানো তো। তারপর যখন রাতে ফ্রেশ হয়ে একেবারে একদম পুরো সিম্পলভাবে ছিলাম, তখনও আমার কোলে এসেছে। যাই হোক, চলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। আমরা এদিকে ফটোশ্যুট করতে করতে ওদের বাড়ির লোকজন আমাদের বাড়িতে চলে আসে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নাহলে ভিডিওটা না অনেকটা লেন্দি হয়ে যেত। তো নেক্সট পার্টে তোমাদের সাথে আশীর্বাদ পর্ব থেকে সবটা আবার সুন্দর করে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তুমি সেদিন গেলে না কেন? তোমার মাকে বললাম আনতে পারতে দিত। হ্যাঁ, এখন না যাওয়ার কি আছে? ভালো আছি। সুন্দর লাগছে। ছেলেগুলো আছে বলে একটু কনফিউজ হয়ে গেছিল। হ্যাঁ, ভালো আছে।